convergent sequence, ঠিক আছে, let sequence un be a convergent sequence and limit un equal to l। আচ্ছা, আমাকে দেখাতে হবে তাহলে লিমিট আপার বার un equal to লিমিট লোয়ার বার un। লিখো, since un is a convergent, since sequence un is convergent, বলো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার যতগুলো সাবসিকোয়েন্স পাবে সেই সাবসিকোয়েন্স ভ্যালুগুলো কোন ভ্যালুতে কনভার্জ করবে? un যদি এল এ কনভার্জ করবে। আচ্ছা, এখন এই যে লিমিট আপার বার un আর লিমিট লোয়ার বার un, এইগুলো তো কোনো সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, হ্যাঁ কি না? তাহলে কোনো সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, যেহেতু ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্স এল এ করে গেছে, তাহলে এইগুলো যদি কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হতেই হয়, তাহলে এই দুটো ভ্যালুকে কি হতে হবে? সমান হতে হবে। কারণ এটা তো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, তাহলে এটাও একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, তাহলে এই দুটো সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেইগুলো মাস্ট বি কার সঙ্গে সমান হয়ে যাবে? এদের সঙ্গে সমান হবে। এই জন্য বলেছে, দেখো, সিন্স ইউএন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, কমা দিলে ক এভরি সাবসিকোয়েন্স অফ ইউএন কনভার্জেস টু এল, দেখো এভরি সাবসিকোয়েন্স অফ ইউএন converges to L, কমাতে লেখো therefore L is the, therefore L is the, এই L লেখো is the greatest as well as, লেখো therefore L is the greatest, greatest as well as the least subsequential limit, তাই না? greatest as well as least subsequential limit, কারণটা কি? কারণ ইউএন তো কনভার্জেন্ট, তার যত সাবসিকোয়েন্সিয়াল থাকবে সব কনভার্জেন্ট হবে কিসে? এল এ। তাহলে এলটা নিশ্চয়ই এটারও ভ্যালু হবে আবার এটারও ভ্যালু হবে, কারণ এই ভ্যালুটা কোনো সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, আর সেই সাবসিকোয়েন্স লিমিটিং ভ্যালুটা মাস্ট বি এল এর সঙ্গে সমান। কেন সমান? কারণ ইউএনটা কনভার্জেন্ট হয়ে গেছে, তার মানে এটা যা এটাও তা, তার মানে এল লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু লিমিট লোয়ার বার ইউএন ইকুয়াল টু কত? লেখো, লেখো দ্যাট ইজ লিমিট আপার বার un equal to লিমিট লোয়ার বার un ইকুয়াল টু কত? এবার কনভার্স পার্ট হচ্ছে লিমিট আপার বার un আর লিমিট লোয়ার বার un দুটো সেম ভ্যালু ধরে আমি unটাকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো। লেখো কনভার্সলি লেট, লেখো কনভার্সলি লেট সিকোয়েন্স un, conversely let sequence un be a bounded sequence, sequence un be a bounded sequence such that limit upper bar un, such that limit upper bar un, such that limit upper bar un equal to limit lower bar un equal to l। আমার টার্গেট ইউএনটাকে কনভার্জেন্ট সিকোয়েন্স দেখানো আর লিমিটিং ভ্যালুটাকে এল দেখানো। লেখো সিন্স লিমিট আপার বার un equal to l, কমা দিয়ে লেখো then for a pre-assign, then for a pre-assigned positive epsilon, then for a pre-assigned positive epsilon there exists a natural number, there exists a natural number k1, there exists a natural number k1 such that un less than l plus epsilon for all n greater or equal to k1। আমার প্রশ্ন হচ্ছে কেন এটা লিখলাম? আচ্ছা, লিমিটের ডেফিনেশন থেকে কার কার লিমিটের ডেফিনেশন, কোনটার লিমিটের ডেফিনেশন? না, না,
না, এইটা লিমিট আপার বার মানে কি, কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। এই এলটা, এটা হচ্ছে কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। হতে পারে সেটা u2n, হতে পারে u2n-1, কথাই বলছি, সেইটা লিমিটিং ভ্যালু এল। এখন সেইটার লিমিটিং ভ্যালু যদি এল হয়ে থাকে, আমি এভাবে বুঝি, সাপোজ আমার হাতে ইউএনটা সিকোয়েন্স, তার দুটো সাব সিকোয়েন্স আছে, আমি তর্কের খাতিরে ধরছি u2nটারই মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি u2n ইকুয়াল টু এল, এটাই ধরি, এভাবে বোঝাই। এইটা হওয়া মানে মড অফ কত, 2n মাইনাস এল লেস দেন এপসাইলন। এটাকে বলে ফর অল ইন গ্রেটার ইকুয়াল টু কে, এটাকে লেখা যায়, এটা এল প্লাস এপসাইলন, এল মাইনাস এপসাইলন ফর অল ইন গ্রেটার অর ইকুয়াল টু কে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে, প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এই রকম রিলেশন থেকে দেখতে পাচ্ছি, এটা দরকার নেই, এল প্লাস এপসাইলন থেকে ছোট টার্মগুলো পাচ্ছি u2, u4, uk+1, uk+2, বাট আমরা এখানে সব টার্ম কেন বলে দিচ্ছি, আমি বলতে চাইছি এটুকুই, আমার তো দুটো লিমিটিং ভ্যালু সমান আমার ধরা আছে, ইউ লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু লিমিট লোয়ার বার ইউএন। কথাটা লেখা আছে লিমিট আপার বার ইউএন যদি এল হয়ে থাকে, তাহলে নাকি একটা কোনো পজিটিভ এপসাইলন তোলার সঙ্গে সঙ্গে একটা করে ন্যাচারাল নাম্বার ফিরে পাবে, যাতে করে ইউএনটা নাকি এল প্লাস এপসাইলন থেকে ছোট। এইটা কেন লিখলাম, n greater or equal to k1, এইটা খোঁজার জন্য যদি এটার অরিজিন খুঁজি, লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু এল যদি হয়, সাপোজ লিমিট আপার বার ইউএন, এটা u2n এর লিমিটিং ভ্যালু, যদি এল খুঁজি, তাহলে u2n মানে হিসেব মতো পাচ্ছি আমি এখানে u2k লেস দেন এল প্লাস এপসাইলন, u2k প্লাস 2k প্লাস 2 লেস দেন এল প্লাস এপসাইলন, এই সমস্ত টার্মগুলো এল প্লাস এপসাইলন থেকে ছোট। বাট এখানে আমরা র্যান্ডামলি uk+1, uk+2 এইগুলো বলছি কেন, বলো দেখি আমাকে। কারণ না, যদি এটাকে জেনারেট করি হিসেব মতো uk1 লেস দেন এল প্লাস এপসাইলন, এটা পাচ্ছ, যদি এটাকে জেনারেট করি, দেখো তো uk1, তারপর এটা uk1 প্লাস কত কে লেস দেন এল প্লাস এপসাইলন, uk1 প্লাস 2 লেস দেন এল প্লাস এপসাইলন, এই সমস্ত টার্মগুলো পাচ্ছ, হ্যাঁ কি না, না রিয়া? এইটা থাকা মানে এই জিনিসটা লেখা, বাট আমার হাতে আছে লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু এল, মানে কোনো একটা সাবসিকোয়েন্স, সেইটার লিমিটিং ভ্যালু এল, সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুগুলো এল, যদি এরকম একটা অ্যাপ্রোচ আসতো, u2n এটা ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু যদি k1 নিতাম, তাহলে এইরকম আসতো টু k1। আচ্ছা, এইরকম আস্তে আস্তে একটা সময় কি ইউ k1 প্লাস k1 আসবে, হ্যাঁ কি না, চলে এসছে। এটা যতই এগোবে, এটা যত এগোবে, এগোতে এগোতে সার্টেন টাইম পর uk1 প্লাস k1 এই ফর্মটুকু আসবে, হ্যাঁ কি না, তার মানে u2k1 লেস দেন এল প্লাস এপসাইলন ফর্ম পাচ্ছ, হ্যাঁ কি না। পরের টার্মটা কত থাকবে, u2k1 প্লাস 1
ইউ টু কে ওয়ান প্লাস টু ইউ টু কে ওয়ান প্লাস থ্রি, এই সমস্ত টার্মগুলো এল প্লাস এপসাইলন থেকে ছোট থাকবে। বাট আমার হাতে আছে ইউ টু কে ওয়ান এল প্লাস এপসাইলন ইউ টু কে ওয়ান প্লাস ওয়ান লেস দেন এল প্লাস এপসাইলন, মানে ইউ টু কে ওয়ান প্লাস টু লেস দেন এপসাইলন ইউ কে প্লাস টু নিলে টু কে প্লাস ফোর এল প্লাস এপসাইলন, এই সমস্ত টার্মগুলো আমার হাতে আছে। আচ্ছা, ধরো এটাকে একটু কম্বাইন করি। একটু ধরো, দুটো বাউন্ডারি সিকোয়েন্স, দুটো লিমিটিং ভ্যালু, আপার বা লোয়ার বার লিমিটিং ভ্যালু হচ্ছে সেম। আমি পাচ্ছি হিসেব মতো এই টার্মগুলো কি করে বলছি আমি, আমার হাতে তো হয় 2n নিয়েছি আমি, 2n নিতে হবে এমন কোনো কথা নয়, 2n-1ও নিতে পারি, সেক্ষেত্রে আবার চেঞ্জ হবে। কি করে বলেছি বলো তো, কি করে বলেছে? লিমিট আপার বার ইউএন, লিমিট আপার বার ইউএন থেকে ওরা বলেছে ইউএন এর সমস্ত ভ্যালুগুলো এল প্লাস এপসাইলন থেকে, যদি এটা নিই, এটা এল প্লাস এপসাইলন এটুকু, ওরা বলেছে এই দিকে এই জায়গাতে এল প্লাস এপসাইলন ছোট, এইখানে পড়ে থাকবে নাকি ইউকে ওয়ান, ইউকে ওয়ান প্লাস ওয়ান, ইউকে ওয়ান প্লাস টু, এই সমস্ত টার্মগুলো থাকবে। কেন বলছি দেখি, একটু ভেবে বলো দেখি। গ্রেটার অর ইকুয়াল টু কে ওয়ান, কে ওয়ান, কে ওয়ান প্লাস সিকোয়েন্সের এই সমস্ত টার্মগুলো এল প্লাস এল প্লাস এপসাইলন থেকে বাইরের রেঞ্জে থাকবে। লিমিট আপার বার ইউএন এর ডেফিনেশনটা কি বলতে চাইছে? দাঁড়াও। হুম, আগে একটা থিওরেম ছিল, ধরো আচ্ছা, এই এলটা কি একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট? হ্যাঁ, আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, এই রিয়েল নাম্বার ইজ সাবসিকুয়েন্ট লিমিট of a sequence if and only if every neighborhood of L contains infinitely many elements of S। সে না হয় হচ্ছে, L হলে L প্লাস এপসাইলন, L মাইনাস এপসাইলন, এটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকছে। বাট কোন যুক্তি দিয়ে বলবে তুমি L প্লাস এপসাইলন থেকে ইউকে ওয়ান সিকোয়েন্সের, এটা কিন্তু সিকোয়েন্সের টার্মগুলো, ইউকে ওয়ান, ইউকে টু, ইউকে থ্রি, সরি ইউকে ওয়ান, ইউকে ওয়ান প্লাস ওয়ান, এগুলো এল প্লাস এপসাইলন থেকে ছোট। দাঁড়াও, 2n নিয়েছি, আচ্ছা এটা যদি 2n-1 নিতাম কি হতো না? যদি আমি এটা u2n-1 এই সাবসিকোয়েন্সটা নিতাম, এটা থাকলে বলো
বলো আর একবার বলো। আপার বারটা দাঁড়াও দাঁড়াও, আপার বারটা মানে ওর যতগুলো সাবসিকোয়েন্স আছে প্রত্যেকটা সাবসিকোয়েন্সের যে মেম্বারগুলো, ওই মেম্বারগুলো কার থেকে ছোট, এল প্লাস এপসাইলনের থেকে ছোট ভ্যালু দেবে, এই তো। আমার লিমিট, দাঁড়াও, লিমিট আপার বার ইউএন এটা সমান এল, এটার মানে কি, যতগুলো সাবসিকোয়েন্স আছে তার আগে এইটা আমরা ভুলে ফেলছি, এটা সব থেকে বড় ভ্যালু, রিমেম্বার, এইটা সব থেকে বড় ভ্যালু কিন্তু এবার এসেছে। কেন বলো তো, লিমিট আপার বার ইউএন এটা তো এল, এটা তো সব থেকে বড় ভ্যালু, ওখানে যত একটা রিয়াল নাম্বারে প্লট করলে তুমি, এই তো, এটা আমার ধরো পুরো রিয়াল নাম্বার লাইন। এখন এলটা কোথায় থাকবে, সব থেকে যতগুলো লিমিটিং ভ্যালু পাবে তার মধ্যে এল সব থেকে বড়, হ্যাঁ কি না? আচ্ছা, এল আমি ধরো এইখানে রাখলাম, তাহলে এল প্লাস এপসাইলন এটুকু থাকবে। এখন আর যেসব সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলো নিশ্চয়ই কার থেকে ছোট হবে, এর থেকে ছোট, সাপোজ এল1, এদিকে এল2, এই সমস্ত ভ্যালুগুলো আছে। এখন আমার মেন সিকোয়েন্সটা ইউএন, এই মেন সিকোয়েন্সটার ইউএন যেটা আছে তার যে লিমিটিং ভ্যালু যেটুকু পাবে সেইটুকু নিশ্চয়ই এল কে টপকে যাবে না, যাবে? কেন যাবে না, কারণ ওর যত সাবসিকোয়েন্স ছিল সেই সাবসিকোয়েন্সগুলোর মধ্যে সব থেকে বড় লিমিটিং ভ্যালু এল। যদি ডাইভার্জ হয়ে যায় ইউএন সিকোয়েন্স, সেই ইউএন সিকোয়েন্স যদি ডাইভার্জ হয় বা অন্য কোনো লিমিটিং ভ্যালু দেয়, সেগুলো নিশ্চয়ই এল এর থেকে কি হবে, ছোট হবে, বোঝা গেছে। তাহলে বলো ইউএন এর যে টার্মগুলো সেইগুলো নিশ্চয়ই এর বাম দিকে থেকে থাকবে, হ্যাঁ কি না? তার জন্যই ওরা করেছে যে এল প্লাস এল প্লাস এপসাইলনের থেকে, এল প্লাস এপসাইলন থেকে ছোট ভ্যালুগুলো কোনগুলো, ইউ কে ওয়ান, ইউ কে টু, এই কে ওয়ান, ইউ কে ওয়ান প্লাস ওয়ান, এটা আমরা এই জিনিসটাকে আমরা কখনো কিন্তু ভেবে মানে ভাবিনি তখন, যেটা সব থেকে বড় ভ্যালু, যতগুলো সাবসিকোয়েন্স আছে সবকটা সাবসিকোয়েন্সের মধ্যে বড় লিমিটিং ভ্যালু এল। তার মানে এইটাকে যদি আমরা এল বলি রিয়াল নাম্বারের, এর ডান দিকে আর কোনো লিমিটিং ভ্যালু নেই ইউএন সিকোয়েন্সের, তাহলে নিশ্চয়ই ওই বড় সাবসিকোয়েন্স যেটা যার লিমিটিং ভ্যালু এ, সেই টার্মগুলো কিন্তু অলওয়েজ এই এন গ্রেটার অর ইকুয়াল টু কত, কে ওয়ান, মানে এইটার জন্য তুমি এইরকম একটা রিলেশন ফলাতে পারবে যে আমি সাবসিকোয়েন্স কোনটা বড় সেটুকু আমি বলতে পারছি না, ইউ টু এন কি ইউ টু এন মাইনাস ওয়ান, বাট ওই সাবসিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম নিশ্চয়ই এল প্লাস এপসাইলনের থেকে ছোট ভ্যালু দেবে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে ওয়ান, হ্যাঁ কি না? আবার বলি, ব্যাপারটা এইটুকু বলতে চাইছে যে আমার লিমিট, মন দিয়ে বোঝো, লিমিট আপার বার ইউএন ইকুয়াল টু এল দেওয়া আছে, তার মানে ও 10টা 20টা যা সাবসিকোয়েন্স পাই তার মধ্যে সব থেকে বড় ভ্যালু লিমিটিং ভ্যালু এল। এদিকে আর কোনো রিয়াল নাম্বার নেই, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার ইউএন এর আর কোনো সাবসিকোয়েন্স নেই যে লিমিটিং ভ্যালুগুলো এর থেকে বড়, এটা আমরা নো ডাউট জানি। এখন লিমিট আপার বার ইউএন ইকুয়াল যদি এল হয়, তাহলে এইটা এইটা মানে কোনো একটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, আমরা সেই সাবসিকোয়েন্সটুকু কি বলতে পারছি না, বাট এইটুকু বলতে পারছি ওই সাবসিকোয়েন্সের টার্মগুলো লিমিটিং এর ডেফিনেশন অনুযায়ী সব এল প্লাস এপসাইলন থেকে ছোট দেবে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে ওয়ান দেবে, হ্যাঁ কি না? দেবে, হ্যাঁ কি না? কারণ আমরা তো এইটুকু জানি এল মাইনাস এখানে কোনো একটা সাবসিকোয়েন্স বসবে, বাট কোন সাবসিকোয়েন্স বসবে আমরা কি করে বলবো, আমরা তো অঙ্ক নিইনি, বাট বলতে পারি এল প্লাস এপসাইলন থেকে ছোট, যেখানে এন শুরু হচ্ছে কে ওয়ান, তার মানে কে প্লাস কে ওয়ান প্লাস ওয়ান টার্ম, এই সমস্ত ভ্যালুগুলো থেকে এই সমস্ত টার্মগুলো এল প্লাস এস থেকে ছোট। এখন প্রশ্ন হচ্ছে আমার মেন সিকোয়েন্স ইউএন আছে, সেই ইউএন সিকোয়েন্সটা লিমিটিং ভ্যালু কখনো কি এল কে টপকে যাবে, যাই আসুক সেটা কি এল কে টপকে যাবে, খুব বড় জোর হলে এল হতে পারে, যদি খুব বড় জোর এল হতে পারে, বাট এল কে টপকে যাবে না,
কারণ বড় সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু এল ধরেছি। তাহলে এইটুকু কি বলতে পারি না, ওই মেইন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ও এল প্লাস এপসাইলন থেকে ছোট হওয়া উচিত, মাস্ট বি, নিশ্চয়ই ছোট হওয়া উচিত। এটা এল প্লাস এপসাইলন, তাহলে এল প্লাস এপসাইলন থেকে ছোট হওয়া উচিত, কারণ এল টু এল প্লাস এপসাইলনের মধ্যে তো ওই তোমার ইউএন এর কিছু টার্ম ঢুকে থাকবে, এইখানে যে সাব সিকোয়েন্স আসবে তার কিছু টার্ম ঢুকে থাকবে। তো নো ডাউট ইউএন সিকোয়েন্সটা যেটা, তার টার্মগুলো নো ডাউট এল প্লাস এপসাইলন থেকে ছোট হবে। এই লজিকটুকু নেওয়া হয়েছে। ওই দুটো সাব সিকোয়েন্স ধরে বোঝাতে পারবো না, ওখানে তো ভুলে যাচ্ছিল কোন সাব সিকোয়েন্স হচ্ছে, কি করে বুঝবো আমরা। ঠিকই আছে লেখা, এটা মাথায় ঢুকেছে কি বললাম? ব্যাস, আচ্ছা, n greater or equal to k1 পেলে। এবার সিমিলারলি কনসেপ্টস, লিমিট লোয়ার বার un ইকুয়াল টু কত দেওয়া আছে l, লেখো দেন করেসপন্ডিং টু দ্য সেম এপসাইলন, then corresponding to the same epsilon there exists a natural number k2 such that, এটা এটুকু লিখতে পারবে, un গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন। তাই হয়তো আমরা কি করি, এল প্লাস এপসাইলন, সরি, এল মাইনাস এপসাইলন ইউএন এল প্লাস এপসাইলন। তো লোয়ার বাউন্ডের জন্য যেহেতু এটার মধ্যে সব থেকে ছোট ভ্যালু কত এল দেওয়া আছে, তাহলে মেইন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মও এল মাইনাস এপসাইলন থেকে বড় হওয়া উচিত, কারণ এলটাই সব থেকে ছোট লিমিটিং ভ্যালু, তার থেকে আর কোনো ছোট লিমিটিং ভ্যালু নেই। আচ্ছা, এইটা পাচ্ছ কোথা থেকে জানো, সেম লজিকের কনসেপ্ট নিয়ে, ফর অল ইন গ্রেটার অর ইকুয়াল টু কত k2। এবার আমরা জানি একই কোনো কে দিয়ে, কমন কে দিয়ে দুটো রিলেশনকে লিখতে গেলে কেটাকে আমরা কি লিখি, k ইকুয়াল টু ম্যাক্স অফ k1 কমা k2। ব্যাস, দেন un লেস দেন l প্লাস এপসাইলন for all n greater or equal to k, and un greater than l minus epsilon for all n greater or equal to k। দুটোকে একসঙ্গে পাঞ্চ করে দাও, দেখো combine this we can write l minus epsilon un আর l plus epsilon for all n greater or equal to কত k। লেখো দ্যাট ইজ, এটা মানেই এটা, mod of un minus l less than epsilon for all n greater or equal to কত k, that is limit n tends to infinity, un equal to l। আচ্ছা, পরের দুটো থিওরেমের অনলি স্টেটমেন্ট লেখো। লেখো let un and vn be bounded sequence, let un and vn be two bounded sequence, then স্টেটমেন্ট গুলো মুখস্থ রাখবে, then limit upper bar un plus limit upper bar vn greater or equal to limit upper bar un plus vn। এটা একটা, দুয়ে লেখো limit lower bar un plus limit lower bar vn less or equal, যদি ইচ্ছে হয় প্রুফটুকু দেখবে নিজে, limit lower bar un plus vn। এরপর লেখো ক্রচি ক্রাইটেরিয়া, লেখো কচি ক্রাইটেরিয়া, ধরো 1 মিনিট।